শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তান টিম তারা ম্যাচ জিতেও অফিসিয়ালভাবে এই টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিল পাকিস্তান টিম। আর আজকে ম্যাচের পর অফিসিয়ালভাবে কনফার্ম হয়ে গেল এই টি-20 ওয়ার্ল্ড কাপের 3টি সেমিফাইনাল টিমের নাম এবং 4 নম্বর টিম হিসাবে কোন টিমটি কোয়ালিফাই করতে পারবে, ভারতের কত % চান্স আছে পরবর্তী রাউন্ড অর্থাৎ সেমিফাইনালে যাবার, এই সমস্ত কিছুই আজকের এই ভিডিওটিতে জেনে নেব। কিন্তু তার আগে এই ওয়ার্ল্ড কাপে তুমি কোন টিমকে সাপোর্ট করছো, তোমার প্রিয় টিমের নাম নিচে কমেন্ট করে ভিডিওটিকে করে দাও এখনই একটি লাইক। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজ পাকিস্তান টিম তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ডু অর ডাই ম্যাচ খেলতে নেমেছিল, যেখানে পাকিস্তান তার সর্বপ্রথমে ব্যাটিং করে 200+ রান তো করে ফেলে এবং এই পরিস্থিতি থেকে পাকিস্তান টিমকে যদি সেমিফাইনালে কোয়ালিফাই করতে হতো তাহলে শ্রীলঙ্কার টিমকে 147 রান অথবা তার কমের রানের মধ্যে আটকাতে হতো। কিন্তু তার উত্তরে শ্রীলঙ্কার টিম তারা 16 নম্বর ওভারেই 147 রানেরও বেশি রান করে ফেলে। তাই অফিসিয়ালভাবে পাকিস্তান টিম তারা এই ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল থেকে সম্পূর্ণরূপে ডিসকোয়ালিফাই হয়ে গেল। আর পাকিস্তান টিমের বিদায়ের সাথে সাথেই আমরা অফিসিয়ালভাবে পেয়ে গেলাম এই টি-20 ওয়ার্ল্ড কাপের 3টি সেমিফাইনালের টিম, যেখানে গ্রুপ বি থেকে সর্বপ্রথমে ইংল্যান্ড টিম তারা তো কোয়ালিফাই করেই গিয়েছিল এবং 2 নম্বর টিম হিসাবে নিউজিল্যান্ড কোয়ালিফাই করে গেল, কারণ আজ পাকিস্তান টিম তারা শ্রীলঙ্কা টিমকে 147 রানের মধ্যে আটকাতে পারেনি। এবং তার উল্টো দিকে গ্রুপ এ থেকে সাউথ আফ্রিকার টিম তারা 2টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচই জিতেছে আর খুব ভালো রান রেটের সাথে জেতার জন্য তারা ইতিমধ্যেই তো অফিসিয়ালভাবে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেছে। আর চতুর্থ টিম হিসাবে কাল ওয়েস্ট ইন্ডিজ আর ইন্ডিয়ার মধ্যে ইডেন গার্ডেনে একটি দুর্ধর্ষ ম্যাচ আছে। এই ম্যাচটিতে যেই টিমটি জিতবে সেই টিমটি অফিসিয়ালভাবে এই ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে। কিন্তু তোমরা এবার কমেন্ট করে জানিয়ে দাও, ইন্ডিয়া নাকি ওয়েস্ট ইন্ডিজ পরবর্তী রাউন্ডের জন্য তোমরা কোন টিমটিকে সেমিফাইনাল খেলতে দেখতে চাও। আর আজকের এই ভিডিওটিতে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, তার সাথে আরও এইরকম ক্রিকেট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।